দীপ্ত, 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 এই তোকে না বলেছি আজকে আমার জরুরি একটা কাজ আছে, জুতোটা পরিষ্কার করে রাখতে। জুতোটা পরিষ্কার করে রাখিসনি কেন? আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আমি কেন নোংরা জুতা পরে বাইরে যাব? হ্যাঁ, আপনি বলেছিলেন সাহেব। আপনি বলার পরে আমি একটু রান্না করতে গেছিলাম, তাই জুতাটা পরিষ্কার করতে পারিনি। ছোট সাহেব, আপনার জুতাটা দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে দে। আরে ভাইয়া, তুমি এটা কি করছো? তুমি না বললে তোমার দেরি হয়ে যাচ্ছে? এখন তুমি যদি জুতো খুলে ওকে দাও পরিষ্কার করার জন্য, তাহলে তো তোমার সময় নষ্ট হবে। ও পরিষ্কার করে তোমার পায়ে আবার দিবে, আবার পরবে, এতে তোমার সময়টা নষ্ট হবে না? আর তাছাড়া বাবা তো বলেইছে, এই খান বংশের পুরুষদের পায়ে হাত দেওয়াটা না সৌভাগ্যের ব্যাপার। যেটা ওর হয়েছে, ও তো সৌভাগ্যবান। আরে জুমি তো ঠিকই বলেছে। আরে দীপ্ত, ওর পায়ে হাত দিয়ে জুতোটা পরিষ্কার করে দে। নে, হয়েছে হয়েছে। এমন ভাবে তে বুঝছিস যে জুতা মুছতে মুছতে বিকাল হয়ে যাবে। বাবা, আমি বেরোচ্ছি। আচ্ছা মা, আমি ভিতরে গেলাম, আমার একটু কাজ আছে। এই দীপ্ত, এদিকে আয়। তোর বাবা আমাদের এই বাড়িতে কাজ করতো, তার মানে কি তোর বাবা হচ্ছে চাকর আর তুই তার ছেলে। তার মানে হচ্ছিস তুই চাকরের বাচ্চার চাকর। মালিক হিসাবে তোকে আমি যেই কাজ দিব তোকে সেই কাজই করতে হবে। কি পারবি তো কাজ করতে? ম্যাডাম আমাকে যাই বলুক, আমি কোনো কথা তর্ক করব না। তর্ক করলে আমাকে কাজ থেকে বের করে দেবে। বাবার শরীর এমনিতেই খারাপ, এখন যদি কাজ থেকে বের করে দেয় আমরা অনেক বিপদে পড়ে যাব। যা বলে সেটাই করতে হবে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? কি পারবি তো কাজ করতে? জি ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। বেশ ভালো কথা, আমি এখন বাইরে যাব। ভিতরে যা, ভিতর থেকে আমার ভালো জুতোটা নিয়ে আয়। এই যে ম্যাডাম আপনার জুতো। জুতো এনেছিস তা তুমি দেখতেই পাচ্ছি, কিন্তু ধরে আছিস কেন? আমাকে পরিয়ে দে, আমার এখন পড়তে ইচ্ছা করছে না। দে জুতোটা আমার পায়ে পরিয়ে দে, পড়তে ইচ্ছা করছে না। শোন, তোকে একটা কথা বলি, কুকুর আর তোদের মধ্যে না অনেক মিল আছে।